মা তিনি যিনি জন্ম দেন, আর স্ত্রী সে যে তোমার জন্য জন্ম নেয়। মা তিনি যিনি সব কিছুর সাথে পরিচয় করান, স্ত্রী সে যে তোমার জন্য সব কিছু ছাড়তে পারে। মা তিনি যিনি তোমাকে সম্পূর্ণ করেন, স্ত্রী সে যে তোমার জন্য সম্পূর্ণ হয়। মা হৃদয়, স্ত্রী স্পন্দন। মা শ্বাস, স্ত্রী জীবন। মা কর্ম, আর স্ত্রী ধর্ম। তাই মাকে জননী বলা হয়, আর সঙ্গিনীকে ধর্মপত্নী। দুজনকে ছাড়া তুমি অসম্পূর্ণ, আর দুজনের দ্বারাই তুমি পরিপূর্ণ। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্যকে নয়, বরং তার মন কতটা বড় তা দেখে। অপ্রিয় হলেও সত্য এটা যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষ তার শ্বশুরবাড়িতে কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ করে দেয়। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখো, কিন্তু সম্পর্ক কারোর সাথে নয়। মানুষ যাকে যতটা বেশি ভালোবাসে তার প্রতি অভিমানটাও ঠিক ততটাই বেশি হয়। বিশ্বাস একটি ছোট্ট কথা, কিন্তু অনেক দামি, কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব বা ভালোবাসা কোনোটাই টিকে থাকে না। শীতের সময় রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ গালি দেয়। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে তার প্রয়োজন হবে যতদিন। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য, আর তাকে পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। একটা কথা কি জানো তো, ভদ্রতা বংশ থেকে আসে না, মনুষ্যত্ব থেকে আসে। সমস্যা আর সুখ দুটোই কিন্তু ক্ষণস্থায়ী। সুখে থাকলে কখনো উল্লাস করো না, আর কষ্টে থাকলে কখনো ভেঙে পড়ো না। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছ থেকে কিছু আশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছি। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। যতই লড়াই লড়তে হোক না কেন, জয়ী হতে গেলে সবসময় সত্য কথা বলা দরকার। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা বেশি সুন্দর। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।